আমরা কোষে দেখি 1.3 এর 15 দাগে যে অঙ্কগুলো আছে আমরা সেগুলো সলভ করব এবারে। আমাদের অঙ্ক বইয়ের কোষে দেখি 1.3 এর 15 দাগ। এখানে অঙ্কটা আছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। 1 নম্বর অঙ্ক আছে, একটি সংখ্যা লেখো যেখানে দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা হবে। তাহলে আমাদের কি করতে হবে, একটি সংখ্যা লিখতে হবে যেখানে দুটি অমূলদ সংখ্যা যোগফল একটি মূলদ সংখ্যা হবে। তাহলে আমরা প্রথমে দুটি অমূলদ সংখ্যা নির্বাচন করি। কীভাবে দুটি অমূলদ সংখ্যা লিখব দেখো। তাহলে আমরা দুটো অমূলদ সংখ্যা লিখছি, একটা 2 + √3, অপরটা 2 - √3। আমরা দুটো অমূলদ সংখ্যা লিখলাম। এবারে এই সংখ্যা দুটোকে আমরা যোগ করব। যোগ করলে কি হচ্ছে দেখো, 2 + √3 ব্র্যাকেট ইউজ করছি, 2 - √3। এই দুটো যোগ করলে কি হচ্ছে, তাহলে 2 + √3 প্লাস 2 - √3, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, এখানে √3টা কাটাকুটি হয়ে যাচ্ছে, দাঁড়াচ্ছে 4। তাহলে আমাদের কোশ্চেনটা ছিল কি দেখো, কোশ্চেন ছিল একটি সংখ্যা লিখতে হবে যেখানে দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা হবে। তাহলে আমি দুটো অমূলদ সংখ্যা ধরে নিয়েছিলাম, 2 + √3 এবং 2 - √3। এবার সেই সংখ্যা দুটোকে যোগ করতে বলা হয়েছিল। তাহলে আমি যোগ করলাম, যোগ করে এখানে যে সংখ্যাটা পেলাম 4, এই 4টাই হচ্ছে একটা মূলদ সংখ্যা। এইভাবে আমাদের দুটো অমূলদ সংখ্যা ধরে নিয়ে আমাদের পরবর্তী ক্যালকুলেশনগুলো করতে হবে। এটা হলো 1-এর দাগ। আমরা এবার এখানে 2-এর দাগ চলে আসছি। 2-এর দাগের কোশ্চেনটা লক্ষ্য করো, একটি সংখ্যা লিখতে হবে যেখানে দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল একটি মূলদ সংখ্যা হবে। তাহলে একইভাবে আমাদের দুটি অমূলদ সংখ্যা ধরে নিতে হবে। আমরা যেমন আগে 1-এর দাগে সংখ্যা ধরেছিলাম, একইভাবে 2-এর দাগে আমরা দুটি অমূলদ সংখ্যা ধরে নিচ্ছি, কারণ অমূলদ সংখ্যা দুটোই বিয়োগফল করতে হবে। তাহলে আমরা একটা অমূলদ সংখ্যা আমরা ধরে নিচ্ছি √3 + 2, অপর একটা অমূলদ সংখ্যা ধরছি √3 - 2। এই দুটো অমূলদ সংখ্যা ধরলাম। এই দুটো সংখ্যা আমরা বিয়োগ করবো। এবারে বিয়োগ করলে কি দাঁড়াবে, √3 + 2 বিয়োগ করলে √3 - 2। তাহলে এখানে প্রথমে আসছে √3 + 2, মাইনাস দিয়ে গুণ করলে -√3, মাইনাসে মাইনাসে +2, √3 আউট হয়ে যাচ্ছে। তাহলে কি হলো, 4 হলো। এই 4টা কি, 4টা একটা মূলদ সংখ্যা। এখানে বলা ছিল একটি সংখ্যা লেখো যেখানে দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল একটি মূলদ সংখ্যা হবে। তাহলে আমরা দুটো অমূলদ সংখ্যা ধরে নিয়েছিলাম, সেই দুটোকে বিয়োগ করলাম, করে যে সংখ্যাটা পেলাম সেটা আমরা সবাই জানি এটা একটা মূলদ সংখ্যা। পরবর্তী অঙ্কটা আছে, কি আছে দেখো। পরবর্তী অঙ্কটা বলছে 1-এর 7 ও 2-এর 7-এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখতে হবে। এগুলো আমরা লং কোশ্চেনে করেছি আগে, তাও শর্ট কোশ্চেনের মধ্যে আছে। দেখো কি সিস্টেমে করেছিলাম, এই দুটো সংখ্যা যোগ করবো, করে 2 দিয়ে ভাগ করে দেবো, সিম্পল বিষয় একদম। তাহলে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করব, মানে হাফ লিখে নিলাম, হাফ মানে 2 দিয়ে ভাগ করা বোঝায়। তাহলে 1-এর 7 + 2-এর 7, এই দুটো যোগ করে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করার জন্য হাফ লিখেছি ওখানে। কিভাবে করছি, এখানে হাফ থাকছে, ভিতরটা লসাগু করলাম, করে 7-1-কে 7, 7-1-কে 7, 2-1-কে 2, কী দাঁড়াচ্ছে 1-এর 2 ইন্টু 3-এর 7, অ্যাকচুয়াল দাঁড়ানো 3-1-কে 3, নিচে 7 × 14। তাহলে এখানে কোশ্চেন ছিল কি, কোশ্চেনটা ছিল 1-এর 7 ও 2-এর 7-এর মধ্যে একটি অম্লদ সংখ্যা লেখো। তাহলে আমরা কি করেছি, এই সংখ্যা দুটো যোগ করেছি, করে তাকে 2 দিয়ে ভাগ করে দিয়েছি। এখানে অ্যান্সারটা এসে 3/14। এটাই হলো একটা মূলদ সংখ্যা। এখানে দেখো অঙ্কটা আছে, আমরা কোষে দেখি 1.3 বাস্তব সংখ্যার সংক্ষিপ্ত কোশ্চেন 15 দাগটা সলভ করছি। এর আগের ভিডিওতে আমরা 14 দাগটা সলভ করেছিলাম, এখন 15 দাগের অঙ্কটা সলভ করছি। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এখানে 4 দাগ আছে দেখো, আমরা এর আগের ভিডিওতে 1 থেকে 3 পর্যন্ত করেছিলাম, এখন 4 থেকে করছি। 1-এর 7 ও 2-এর 7-এর মধ্যে একটি অম্লদ সংখ্যা লেখো। তাহলে আমরা এর আগে অনেক অম্লদ সংখ্যা বার করেছি যে পদ্ধতিতে, সেই একই পদ্ধতিতে আমরা এখন অম্লদ সংখ্যাগুলোকে বার করব। তাহলে 1-এর 7 বলতে কি বোঝায়, 1-কে 7 দিয়ে ভাগ করা, মানে সিম্পল ভাগ। 1-কে 7 দিয়ে ভাগ করলে কত হবে, 0.142857। এরপরে কিন্তু আবার সেই 1 4 এইগুলো সব পরস্পর এসে যাবে। তাহলে আমরা কি করব, যে সংখ্যাটা বারে বারে আসবে সেটার মাথায় একটা আবৃত্ত সংখ্যা বসিয়ে দেব। এটা বারে বারে আসছে 2। এবার ভাঙবো 2-এর 7-কে।
2 এর 7কে ভাগ করলে কী হবে, মানে 7 দিয়ে 2কে ভাগ করতে হবে। 7 দিয়ে 2কে ভাগ করলে কী হবে, আমরা এমনি সিম্পল ভাগ নর্মাল যেভাবে ভাগ করতে হয় সেভাবে ভাগগুলো করবে। 2 8 5 7 1 4 2 9। এরপরে আবার সেই একই সংখ্যা মানে পুনরাবৃত্ত হবে। তাহলে এখানে এর মাথায় একটা আবৃত্ত সংখ্যা হবে, এর মাথায় একটা আবৃত্ত দশমিক হবে, মানে দু জায়গায় দুটো আবৃত্ত দশমিক, মানে কি এর ভিতরে যে সংখ্যাগুলো আছে সবই কিন্তু আবৃত্ত দশমিকের মধ্যে আছে। তাহলে আমাকে এখানে কোশ্চেনটা বলা হয়েছে একটি অম্লত সংখ্যা লেখো, 1 এর সাথে 2 এর সাথে মধ্যে একটি অম্লত সংখ্যা লিখতে হবে। তাহলে এই যে রেঞ্জটা আছে এখানে 1 4 2 8 5 7 1 4, মানে 1 4টা নেই, মানে 5 7 পর্যন্ত, এই কারণে এটা আমরা নেব না, এটা আবার পুনরাবৃত্তি হচ্ছে। এবং 2 8 5 7 1 4 2 9 এই রেঞ্জের মধ্যে আমাদেরকে একটা অম্লত সংখ্যা লিখতে হবে। তাই অম্লত সংখ্যাটা কী হবে, তাহলে অম্লত সংখ্যাটি হলো, অম্লত সংখ্যাটি হলো কী হবে, অম্লত সংখ্যাটা আমরা এই রেঞ্জের মধ্যে লিখব 0.15 1 5 5 1 5 5 1 5 5 5 5 দিয়ে ডট ডট দিয়ে দেবো। আমি যে এই উত্তরটা লিখেছি মানে এটাই যে এই অঙ্কের উত্তর তা কিন্তু না, এটা আনসার হবে। এছাড়াও আমরা অন্য উত্তর সম্ভব, আমরা এই রেঞ্জের মধ্যে যে কোনো উত্তর, আমরা অম্লত সংখ্যা যে কোনো অ্যান্সার আমরা লিখতে পারি। পরবর্তী অঙ্কটা লক্ষ্য করো, পরবর্তী অঙ্কটা আছে 0.123, এখানে আবৃত্ত। এই আবৃত্ত দশমিককে সামান্য ভগ্নাংশে পরিণত করতে, মানে সাধারণ সংখ্যায় আসতে হবে। তাহলে আমরা আবৃত্ত দশমিককে সাধারণ সংখ্যায় বার করার যে সমস্ত নিয়মাবলী আমরা এর আগে বলেছি সেগুলো কি, সিস্টেমটা আমরা বলেছি আগে। প্রথমে সমগ্র সংখ্যাটা পাততে হবে 1 2 3, কোনো দশমিক হবে না, আবৃত্ত হবে না, কিছুই হবে না, সমগ্র সংখ্যা 1 2 3 পাতলাম। তার থেকে বাদ যাবে কি, যাদের মাথায় আবৃত্ত নেই সেইগুলো বাদ যাবে। কাদের মাথায় আবৃত্ত নেই, 1 আর 2 এর মাথায় আবৃত্ত নেই, সেটা থেকে বাদ যাবে। নিচে কি হবে, হরে যে কটা সংখ্যার মাথায় আবৃত্ত আছে সেই কটা নয়, এখানে একটা সংখ্যার মাথায় আবৃত্ত আছে, একটা 9 বসালাম। এবং দশমিকের ডান দিকে যে কটা অনাবৃত্ত সংখ্যা আছে, মানে যাদের মাথায় আবৃত্ত নেই সেই কটা শূন্য হবে। এখানে কটা সংখ্যা আছে, দুটো আছে, তাই দুটো শূন্য হবে এখানে। এবার আমাদের কি করতে হবে, 300 মানে 123 থেকে 12 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে, দেখো এখানে 111 হবে, নিচে আছে 900। আমরা কাটাকুটি করে একটু ছোটো করে নিতে পারি, 3 দিয়ে, 3 3 9 আর 2 11 21, 3 7 21, এখানে 3 3 9 300। তাহলে অ্যান্সার ফিগারটা কী দাঁড়াচ্ছে, 37/300। এটাই হচ্ছে 0.123 এর 1 2 3 মানে আবৃত্ত সংখ্যা আছে তার সামান্য ভগ্নাংশে পরিণত করা। আবার নিয়মটা বলছি, নিয়মটা কি, এখানে হচ্ছে প্রথমে বসা দেবে সমগ্র সংখ্যা, তার থেকে বাদ যাবে যে সমস্ত সংখ্যার মধ্যে আবৃত্ত নেই, আবৃত্ত সংখ্যাগুলো বাদ যাচ্ছে। এবং নিচে কি হবে, যে কটা সংখ্যা মাথায় আবৃত্ত দশমিক আছে সেই কটা নয়, একটা ছিল একটা বসিয়েছি, ডান দিকে যে কটা মানে সংখ্যা দশমিকের ডান দিকে অনাবৃত্ত সংখ্যা সেই কটা শূন্য। বিয়োগ করলাম 111, তার থেকে এটাতে আসছে 900, কাটাকুটি করলে 37/300। এটাই হচ্ছে আমাদের এর অ্যান্সার।